আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের ধারাবাহিক ক্লাস নাম্বার 8। এই ক্লাসে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা কিন্তু আমরা প্রথমে দেখেছি। এখন দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওইটা ছিল যেটা সাধারণত কোনো অভ্যাস বোঝায়, মানে আপনার বর্তমান কাল, যেটা নর্মাল বর্তমান কাল, অভ্যাসও বোঝায় বটে, যে আমি খাই, আমি যাই, আমি করি, আমি ঘুমাই, আমি গোসল করি, এরকম আমি লিখি। আজকেরটা হলো যে এটা কন্টিনিউয়াস, মানে চলমান বর্তমান, মানে যেটা এখনো কি চলতেছে, এটা যেটা রানিং আছে। যেমন আম গোয়িং, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি লিখছি, আমি খাচ্ছি, আমি করছি, আমি খেলছি, এরকম। ওইটা ছিল যে আমি যাই, আমি খাই। এটা হলো যে আমি খাচ্ছি, মানে যেটা এখনো কি চলতেছে, চলমান কাজ। তো এখানে প্রথমত আমরা একটু গঠন প্রণালী নিয়ে কথা বলি। ওইটার মধ্যে ছিল যে প্রশ্ন করার জন্য বা নাবাচক করার জন্য ডো ছিল, ডোন্ট ছিল। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ ছিল আর ডাজেন্ট ছিল। এটার ক্ষেত্রে আপনার হবে এম ইজ আর, এটার ক্ষেত্রে হবে এম ইজ আর। তো এটা কিভাবে আমরা একটু এখানে প্র্যাকটিস করি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। দেখেন এখানে আম গোয়িং, আমি এখানে গোয়িং দিলাম। এই গোয়িং আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম গত ক্লাসে যে একটা ভার্বের ফার্স্টটা ফর্ম হয়, এর মধ্যে 4 নম্বর ফর্মটা ছিল যে আপনার বি1 এর সাথে আইএনজি দিলে 4 নম্বর ফর্ম হয়। এই 4 নম্বর ফর্মটা কিন্তু এখানে ব্যবহৃত হয়। আপনার এই কি বলে বি1 এর সাথে আইএনজি লাগাই দিলে এটা কিন্তু এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে ব্যবহৃত হয়। তো এখানে এম আছে, ইজ আছে, আর আছে, এই দুটো ব্যবহার হয়। তো কোনটা কোনটার সাথে ব্যবহার হয় আমরা একটু দেখার চেষ্টা করি। আয়ের সাথে এমটা ব্যবহার হয়। আয়ের সাথে কি হয়? আয়ের সাথে এম হয়। আর ইউ, উই, দে, এটার সাথে হয় আর। তাহলে আয়ের সাথে হয়, আয়ের সাথে এম হয়। আর ইউ, উই, দে এগুলোর সাথে কি হয়? আর হয়। আর হি, শি, বকর বা ইট, এই নামগুলো এগুলোর সাথে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয় ইজ। তাহলে এম হয় কার সাথে? এম হয় আয়ের সাথে। ইজ কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আর কার সাথে? আর হলো এই যে ইউ, উই, দে এগুলোর সাথে হলো আর। এগুলোর আবার নাবাচক আছে। এম, এটা দিয়ে যখন নাবাচক করা হয় তখন এম নট, আম গোয়িং, আম নট গোয়িং, এম নট। এরপরে ইজ দিয়ে যখন নাবাচক করা হয় তখন বলতে হয় কি ইজ নট, মানে ইজন্ট। এরপরে আর দিয়ে যখন করা হয় তখন হলো যে আর নট, মানে আর্নড। আমরা এখানে একটু খেয়াল করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আম গোয়িং, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এখানে আরো অনেক ভার্ব আছে, এগুলো আপনি এখানে লাগাই দিতে পারেন। আম গোয়িং, আমি যাচ্ছি। আম পুটিং, আমি রাখছি। আম খাটিং, আমি খাটছি। আম প্লেয়িং, আমি খেলছি, এরকম। আম নট প্লেয়িং, আম নট গোয়িং, আমি যাচ্ছি, আমি যাচ্ছি না। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? এই দেখেন এখানে প্রশ্ন করা হলো তো এমটা আগে চলে আসলো। এম আই গোয়িং, ওইটার মধ্যে কি ছিল? ডুটা আগে চলে আসতো, এটার মধ্যে এমটা আগে চলে আসবে। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না? ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি? ওয়াই এম আই নট গোয়িং, ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না? ওয়াই এম আই গোয়িং, ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না? এই দুইটার মধ্যে আপনি এই যে হাউ, এরপরে ওয়ান, এরপরে ওয়ার, এগুলো লাগাই দিতে পারেন। যে হাউ এম আই গোয়িং, হাউ এম আই নট গোয়িং, ওয়ান এম আই গোয়িং, ওয়ার এম আই গোয়িং, এগুলো লাগাই দিতে পারেন। এরপরে ইউ দিয়ে দেখি। ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর্নট গোয়িং, তুমি যাচ্ছ না। আর ইউ গোয়িং, এই যে আরটা আগে চলে আসলো, এতে কিন্তু প্রশ্নবোধক হয়ে যায়। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? আর্নট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না? ওয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ? ওয়াই আর্নট ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ না? এই দুইটার সাথে আপনি এগুলো লাগাই দিতে পারেন যে হাউ
হাউ আর ইউ গোয়িং, তুমি কিভাবে যাচ্ছ। ওয়াইন আর ইউ গোয়িং, তুমি কখন যাচ্ছ। ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, লাগাই দিতে পারেন। এরপর থার্ড পারসন সিঙ্গুলার যদি আনি এখানে, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না। ইজ হি গোয়িং, যে ইজটা আগে চলে আসলো। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে। ইজন্ট হি গোয়িং, সে কি যাচ্ছে না। ওয়াই ইজ হি গোয়িং, সে কেন যাচ্ছে। ওয়াই ইজন্ট হি গোয়িং, সে কেন যাচ্ছে না। তো কি দেখলেন এটার মাধ্যমে? আমরা দেখলাম যে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন ব্যবহার করি তখন এম আসে, ইজ আসে, আর আসে। এই এম কার সাথে? এম হলো আয়ের সাথে। ইজ কার সাথে? ইজ হলো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আর কার সাথে? আর হলো আপনার ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে, সেকেন্ড পারসন যেটা তার সাথে। ইউ এরপর থার্ড পারসন প্লুরালের সাথে আর আসে। দে আর গোয়িং, দে আর গোয়িং। আচ্ছা, এখানে আমরা বি ফোর এর মধ্যে এখানে বেশ কয়েকটা ভার্ব আছে, এগুলো আপনার এখানে লাগায়া প্র্যাকটিস করতে হবে। এই যে নিয়মটা দেখলেন, এই নিয়মটা দিয়ে যদি আপনি বেশি থেকে বেশি পরিমাণ প্র্যাকটিস করেন তাহলে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তা আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আবার হবে না। নিয়ম জানলেন, আমি এখানে একটু দেখাই দিলাম। এখন আপনাদের কাজ কি? এটা দিয়ে হাজার হাজার শব্দ বানানো, এটাকে আয়ত্ত করা। কিভাবে? প্রশ্নটা হইল ভার্বটা চেঞ্জ করা। এই যে প্রথম আম গোয়িং, এটা বলা আম নট গোয়িং, আমি যাচ্ছি না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি না। আমি কি যাচ্ছি? আমি কি যাচ্ছি না। আমি কেন যাচ্ছি? আমি কেন যাচ্ছি না। তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ না। তুমি কি যাচ্ছ? তুমি কি যাচ্ছ না। তুমি কেন যাচ্ছ? তুমি কেন যাচ্ছ না। সে যাচ্ছে, সে যাচ্ছে না। সে কি যাচ্ছে? সে কি যাচ্ছে না। সে কোথায় যাচ্ছে? সে কোথায় যাচ্ছে না। এরকম আপনাকে প্রশ্ন করতে হবে, এরপরে ভার্ব চেঞ্জ করতে হবে। ভার্বের বি4 নিয়ে এটার সাথে লাগে আপনারা হিউজ পরিমাণ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু আপনার একটা সময়ে আয়ত্ত হবে। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।